বিশ্বজুড়ে টান টান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। চাঞ্চল্যকর পরিস্থিতি, ইরান যুদ্ধে বিপদের মুখে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দৌড়ঝাঁপ থাকছে প্রতিবেদনে। ইরান ইসরায়েল সংঘাতে বড় ধাক্কা, আত্মসমর্পণ নিয়ে গোপন তথ্য ফাঁস থাকছে প্রতিবেদনে। ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের দাগ থাকছে প্রতিবেদনে। ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র, চরম দুশ্চিন্তায় পেন্টাগন থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? চাঞ্চল্যকর পরিস্থিতি, ইরান যুদ্ধে বিপদের মুখে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দৌড়ঝাঁপ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সামরিক সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার কারণে বিশ্ব রাজনীতিতে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, আর তা সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও তার মিত্রদের সঙ্গে চলমান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরাসরি সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইতোমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় মার্কিন বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে ইউনাইটেড স্টেটস প্রশাসনের অভ্যন্তরে দেখা দিয়েছে উদ্বেগ ও বিভক্তি। সামরিক পদক্ষেপ নাকি কূটনৈতিক সমাধান, এই প্রশ্নে নীতি নির্ধারকদের মধ্যে মতবিরোধ তীব্র হচ্ছে। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে। এই সংকটের মধ্যেই সক্রিয় হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মহলে তিনি নানামুখী কূটনৈতিক যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার চেষ্টা করছেন তিনি। বিশ্লেষকের মতে, নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং ভবিষ্যৎ নির্বাচনের আগে একটি শান্তি প্রতিষ্ঠাকারী ভাবমূর্তি গড়তে ট্রাম্প এই উদ্যোগ নিচ্ছেন। অন্যদিকে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো চাপের কাছে নত হবে না। দেশটির শীর্ষ নেতারা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলার পথ বেছে নেয়, তবে তার জবাব অপ্রত্যাশিত ও কঠোর হবে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সংকট শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তা, সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা শুরু করেছে, যা অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন এক সংকটজনক মোড়ে দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান না এলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। আর সেই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের দৌড়ঝাঁপ কতটা কার্যকর হয়, সেটি এখন দেখার বিষয়। ইরান ইসরায়েল সংঘাতে বড় ধাক্কা, আত্মসমর্পণ নিয়ে গোপন তথ্য ফাঁস। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে ইরান ইসরায়েল সংঘাত নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি গোপন কূটনৈতিক তথ্য ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। এসব তথ্যের ভিত্তিতে দাবি উঠেছে, সংঘাতের এক পর্যায়ে আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির বিষয়ে গোপন আলোচনা চলছিল, যা এখন প্রকাশ্যে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সূত্রমতে গত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষই সরাসরি সামরিক সংঘর্ষের পাশাপাশি গোপনে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনায় বসেছিল। বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশের মধ্যস্থতায় যুদ্ধ থামানোর চেষ্টা চলছিল। তবে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, আলোচনায় একাধিকবার শর্তসাপেক্ষ আত্মসমর্পণ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও ইরানের আঞ্চলিক প্রভাব এবং প্রক্সি বাহিনীগুলোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা ছিল। অন্যদিকে ইরানও সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চাইছিল না, কারণ এতে দেশটির অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। এই প্রেক্ষাপটে গোপন আলোচনার সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ থেকে সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়, যেখানে ইরানকে কিছু সামরিক কার্যক্রম বন্ধ করতে বলা হয়। বিনিময়ে ইসরায়েলও তাদের আক্রমণ কমানোর প্রতিশ্রুতি দেয়। তবে ইরান এই প্রস্তাবে সরাসরি সম্মতি দেয়নি, বরং তারা আরও বড় রাজনৈতিক ছাড় দাবি করে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দ্রুত সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গোপন আলোচনা ফাঁস হওয়ায় এখন উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস আরও বেড়ে যেতে পারে, যা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়েছে। বিরোধী দলগুলো সরকারের ওপর চাপ সৃষ্টি করছে, কেন এমন গুরুত্বপূর্ণ আলোচনা গোপন রাখা হয়েছিল এবং তা কিভাবে ফাঁস হল। একইভাবে ইরানেও সরকার বিরোধী মহল প্রশ্ন তুলেছে, কেন আত্মসমর্পণের মতো শব্দ আলোচনায় এসেছে। মাঠ পর্যায়ে সংঘর্ষেও থেমে নেই। সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ এবং পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট দিন দিন গভীরতর হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফাঁস হওয়া তথ্য আসলে কৌশলগত একটি অংশও হতে পারে। উভয় পক্ষই আন্তর্জাতিক সহানুভূতি অর্জন এবং নিজেদের অবস্থান শক্তিশালী করতে তথ্য ফাঁসকে ব্যবহার করতে পারে। ফলে সত্যিকার অর্থে আত্মসমর্পণের প্রশ্ন কতটা বাস্তব তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। ফাঁস হওয়া তথ্য পরিস্থিতিকে যেমন জটিল করেছে, তেমনি নতুন করে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়ে দিয়েছে। বিশ্ববাসীর দৃষ্টি এখন এই অঞ্চলের দিকে। শেষ পর্যন্ত সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের ডাক। নো কিংস শিরোনামে উত্তাল রাজপথ। যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে নো কিংস বা নো কিংস শিরোনামে এক বিশাল গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আয়োজকরা দাবি করছেন, এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভগুলোর একটি, যেখানে লাখো মানুষ রাজপথে নেমে আসতে পারেন। আন্দোলনের মূল স্লোগান, কেউ রাজা নয়, সংবিধানই সর্বোচ্চ। আয়োজকদের ভাষ্য, গণতন্ত্রের মূল ভিত্তিকে রক্ষার জন্যই তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের অভিযোগ, ট্রাম্পের রাজনৈতিক অবস্থান, বক্তব্য ও কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভের ডাক দিয়েছে একাধিক নাগরিক সংগঠন, মানবাধিকার গোষ্ঠী এবং তরুণদের নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ বড় বড় শহরে একযোগে সমাবেশের প্রস্তুতি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নো কিংস হ্যাশট্যাগ ইতোমধ্যে ট্রেন্ডে উঠে এসেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের প্রধান দাবি হল গণতন্ত্র রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তারা মনে করছেন, ট্রাম্পের পুনরুত্থান বা রাজনৈতিক প্রভাব অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে। একজন আন্দোলনকারী বলেন, আমরা এমন একটি আমেরিকা চাই যেখানে কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে পারবে না। এই আন্দোলন কোনো ব্যক্তি বিরোধী নয়, বরং একটি নীতির পক্ষে। তবে অনেকেই সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করে তাকে রাজনৈতিকভাবে বিপজ্জনক বলে অভিহিত করছেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা এই আন্দোলনকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, এটি বিরোধী দলগুলোর সংগঠিত প্রচারণা, যার লক্ষ্য ট্রাম্পকে রাজনৈতিকভাবে দুর্বল করা। ট্রাম্প ঘনিষ্ঠ কয়েকজন নেতা বলেছেন, জনগণের প্রকৃত সমর্থন এখনও ট্রাম্পের পক্ষেই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে বড় ধরনের গণ আন্দোলনের ইতিহাস নতুন নয়। তবে বর্তমান পরিস্থিতিতে নো কিংস আন্দোলন বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি সরাসরি ক্ষমতার কাঠামো ও গণতন্ত্রের প্রশ্নকে সামনে এনেছে। অনেকেই এটিকে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণের একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আন্দোলন সফল হলে এটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনেও বার্তা দেবে, গণতন্ত্রের প্রশ্নে মার্কিন জনগণ কতটা সক্রিয় ও সংবেদনশীল। সব মিলিয়ে নো কিংস আন্দোলন এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি সত্যিই ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এর প্রভাব আগামী দিনগুলোতে আরও গভীর হতে পারে। ফুরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র, চরম দুশ্চিন্তায় পেন্টাগন।
আন্তর্জাতিক অঙ্গনে চলমান একাধিক সংঘাত এবং মিত্র দেশগুলোর প্রতি বাড়তি সামরিক সহায়তার কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভেতরে এখন বাড়ছে দুশ্চিন্তা। দ্রুত গতিতে কমে আসছে গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের মজুদ। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, আর্টিলারি শেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। এতে করে তাদের নিজস্ব মজুদ আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা সতর্ক করছেন। সূত্র মতে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে নজর রাখতে হচ্ছে। এতে করে প্রতিনিয়ত অস্ত্র সরবরাহের চাপ বাড়ছে। বিশেষ করে উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনরায় উৎপাদন করা কঠিন হয়ে পড়েছে। পেন্টাগনের একাধিক অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ ঝুঁকিপূর্ণ পর্যায়ে নেমে এসেছে। যদিও সরকারিভাবে পুরো পরিস্থিতি প্রকাশ করা হয়নি, তবুও মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ইতোমধ্যে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এখনও সক্ষমতা হারাইনি, কিন্তু বর্তমান হারে অস্ত্র সরবরাহ চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তিনি আরও জানান, সরবরাহ চেইন এবং উৎপাদন ক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকেও দ্রুত সক্রিয় করা হচ্ছে। বিভিন্ন অস্ত্র নির্মাতা কোম্পানিকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি করতে সময় ও বিপুল অর্থ প্রয়োজন, যা তাৎক্ষণিকভাবে সংকট সমাধান করতে পারবে না। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী সংঘাতে সহায়তা দেওয়ার ক্ষেত্রে। একই সঙ্গে প্রতিপক্ষ দেশগুলো এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে বলেও ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু সামরিক নয়, বরং কৌশলগত ও অর্থনৈতিক সংকটের ইঙ্গিতও বহন করছে। কারণ দীর্ঘদিন ধরে যুদ্ধ সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের বাজেট ও প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের চাপ তৈরি হবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ কমে আসার এই খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পেন্টাগন এখন একদিকে যেমন তাৎক্ষণিক সমাধান খুঁজছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে সামরিক সক্ষমতা ধরে রাখার কৌশলও পুনর্বিবেচনা করছে। বিশ্ব পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র কিভাবে নিজেদের সামরিক শক্তি ও কৌশলগত অবস্থান ধরে রাখে, সেটিই এখন দেখার বিষয়।